আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Azure পোর্টালে ক্লায়েন্ট পিসি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়। তো আমরা সরাসরি Azure পোর্টালে যাই। Azure পোর্টালে অ্যাড্রেসটা হচ্ছে portal.azure.com। দেন আমরা এখানে এন্টার দিব। এখানে আমার Azure পোর্টালটা লগইন হয়ে গেছে, কারণ এর আগে আমার লগইন করা ছিল। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে রিসোর্স গ্রুপ তৈরি করতে হয়, কিভাবে উইন্ডোজ সার্ভার 2022 ইনস্টল করতে হয়। সো এই ভিডিওতে আমি আর রিসোর্স গ্রুপ দেখাবো না। অলরেডি আমার আগের ভিডিওতে আমি রিসোর্স গ্রুপ সম্পর্কে বলেছি এবং দেখিয়েছি। তারপর আমি আমার এক্সিস্টিং রিসোর্স গ্রুপটা একটু দেখিয়ে নিই। রিসোর্স গ্রুপে যদি আমি ক্লিক করি, তো এখানে আমার একটা রিসোর্স গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে, আইটেকবিডি। সো এই রিসোর্স গ্রুপের উপরে আমরা সার্ভারটা ইনস্টল করছি এবং এখানে আমি আমার ক্লায়েন্ট পিসিটাকেও ইনস্টল করব। সো আমরা ভার্চুয়াল মেশিনে চলে যাই। ভার্চুয়াল মেশিনে আসার পরে এখানে আমার সার্ভারটা আছে আইটেকবিডি সার্ভার 1। এখন আমি একটা ক্লায়েন্ট পিসি ইনস্টল করব। সেটার জন্য আমি ক্রিয়েটে ক্লিক করব, অ্যাজুর ভার্চুয়াল মেশিন। এই স্টেজে এসে আমি আমার রিসোর্স গ্রুপকে দেখিয়ে দিব, যেটার এগেনস্টে আমি আমার ক্লায়েন্ট পিসিটা ইনস্টল করব। এটা হচ্ছে আমার রিসোর্স গ্রুপের নাম হচ্ছে আইটেকবিডি। ভার্চুয়াল মেশিনটার নাম আইটেকবিডি, এটা আমি দিই হচ্ছে ক্লায়েন্ট পিসি। রিজনটা আমি ইউএস ইস্ট আস্ট এটা রাখতেছি। এখানে এই রিজনে রাখলে একটু কস্টটা কম দেখায়। আপনি চাইলে অন্যান্য রিজনে রাখতে পারেন, এটা আপ টু ইউ। আচ্ছা, জোন আমি অ্যাভেলেবিলিটি জোনটা রাখতেছি এখানে, যে সেলফ সিলেক্টেড জোন। আর জোনটা আমি জোন ওয়ানটায় রাখতেছি। এখানে সিকিউরিটি টাইপটা আমরা স্ট্যান্ডার্ড করে দেব। ট্রাস্টেড লঞ্চ ভার্সন সেটা রাখবো না, এটা রাখলে কিছু প্রবলেম ফেস করতে হয়। সো এটা এই কনফিগারেশনের সময় একটু ঝামেলা হয়, এই কারণে আমরা স্ট্যান্ডার্ডটা রাখতেছি। ইমেজ, এই ক্লায়েন্ট পিসিতে আমরা উইন্ডোজ উইন্ডোজ 10টা আমরা রাখবো, যেহেতু সার্ভার অলরেডি আছে। সো সার্ভার হিসেবে আমি ক্লায়েন্ট রাখতেছি না, আমি এমনি উইন্ডোজ 10 একটা পিসি, প্রো ভার্সনের একটা পিসি জেন 2 যেটা, সেটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমার এই ক্লায়েন্ট পিসের র্যামটা নিব হচ্ছে, আমি 16 জিবি নিচ্ছি। 16 জিবি, আপনার চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি যদি কম নিই তাহলে প্রাইসটা দেখেন, এখানে আমার দেখাচ্ছে যে $53, এখানে $140, এটা হচ্ছে $91। তো আমি 16 জিবি এইটা নিই, যেটা হচ্ছে $91 পার মান্থ। এই হাইবারনেশন এটা আমরা ইনেবল করতেছি না। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা এখানে আমাদের অলরেডি আছে, আমরা এইটাই ইউজ করি। ক্লায়েন্টের জন্য একটু ডিফারেন্ট করে রাখি। ক্লায়েন্ট, এটা একটু মার্ক করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ফর সার্ভার, ফর ক্লায়েন্ট।
নামটা একটু চেঞ্জ করে দিই, আর পাসওয়ার্ড হচ্ছে আমি এটা ইউজ করতেছি। এখানে আমি পাসওয়ার্ড এটা ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এখানে আমি কোনো পোর্টটা ব্লক করব না, আমি সবগুলো পোর্টই অ্যালাউ রাখতেছি। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন পোর্টটা ব্লক করব। এটা আমরা অন্য একটা টিউটোরিয়ালে বা অন্য একটা ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব, কিভাবে বা কেন আমরা এই পোর্টগুলো ব্লক করব, কেন পোর্টগুলা ব্লক করব না। দেখেন এখানে অনেকগুলো পোর্ট আছে, পোর্ট নিয়ে আমি পরে একসময় বিশদভাবে আলোচনা করব, যেন আপনাদের ওই পোর্ট রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখানে আই কনফার্ম হবে, এখানে আমি একটা লাইসেন্সকে টিক চেক মার্ক দিব, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখানে আমার সেকেন্ড স্টেজের ডিস্ক যেখানে, এখানে বেসিক্যালি আমার হার্ড ডিস্ক তার হিসাবটা এখানে আছে। আমি ডিস্কটা কত নিব, আমি ডিফল্ট যেটা 127 জিবি, এটার কম নাইও। এখানে দেখেন 128, 256, 500। তো আমি কম যেটা আছে এইটাই নিই। আর এসএসডি নিচ্ছে, আপনারা চাইলে অন্যান্য স্ট্যান্ডার্ড বা হার্ড ডিস্ক নিতে পারেন। আপনার এখানে হার্ড ডিস্কের কোয়ালিটি যতটা ভালো নেবেন আপনার প্রাইসিং ততটা বেশি আসবে। ডিলেট উইথ ভিএম, মানে আমি যদি এইগুলো ডিলিট করি সঙ্গে সঙ্গে ভিএমটা ডিলিট হয়ে যাবে, এই ঠিকটা আমি রাখতেছি। কি ম্যানেজমেন্ট যেটা আছে ডিফল্ট আমি এইটাই রাখবো। এখানে আমি আর কিছুই করব না, আমরা নেক্সটে নেটওয়ার্কিং চলে যাব। আচ্ছা, এখানে আমরা আমাদের আগের আগের যখন আমি সার্ভার ক্রিয়েট করছিলাম তো ওই সময় আমাদের আইটিভিটি সার্ভারের এই ভার্চুয়াল নেটটা ক্রিয়েট করা ছিল, আর আইপিটা ছিল এই সাবনেট। এটা আপনার যদি নতুন ক্রিয়েট করতে চান তাহলে এখানে এই ক্রিয়েট নিউতে এখানে ক্লিক করলে আপনি দেখেন নতুন করে ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। এখানে যদি আপনি আইপি দেন এখানে নতুন করে একটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার ক্রিয়েট করা আছে আমি এটা আসলে ইউজ করবো না নতুন করে, আমি আগেরটাই দেবো, আগের ব্লকটাতে রাখতেছি। আচ্ছা, এনআইসি সিকিউরিটি গ্রুপ বেসিকটা রাখবো, আর অল পোর্টগুলো আমি আপাতত সিলেক্ট রাখতেছি। এখানে আমি একটু টিক মার্ক দিব, ডিলেট পাবলিক আইপি এনআইসি ওয়ান ভিএম ইজ ডিলেট, মানে ভিএম যখন ডিলেট করবো এই পাবলিক আইপি বা লোকাল আইপি যেগুলো আমি এখানে দিয়েছি এগুলো যেন ডিলেট হয়ে যায়, চেক মার্ক দিয়ে রাখবো। লোড ব্যালেন্সিংটা আপাতত ইউজ করতেছি না, আমরা নেক্সটে ম্যানেজমেন্টে চলে যাব। এখানে আমার এই অপারেটিং সিস্টেমের সাথে একটা সাবস্ক্রিপশন দেওয়া আছে উইন্ডোজ ডিফেন্ডার প্ল্যান 2। হ্যাঁ, এটা অটো প্রোটেক্ট করার জন্য উইন্ডোজটা, সো এটা অটো আছে। আর বাকি আমরা কিছু করব না, ইন্টার এডিটর আমরা এখানে ইউজ করব না। অটো শাটডাউনটা উঠাই দিব, ব্যাকআপটা লাগতেছে না, সাইট রিকভারিটা লাগবে। কেন আমরা এখানে, আমরা যখন এটা যেহেতু টেস্ট পারপাসে করা হচ্ছে বা টিউটোরিয়াল পারপাসে করা হচ্ছে, এই কারণে আমি এই শাটডাউন বা ব্যাকআপ বা সাইট রিকভারি এগুলো আমি দিচ্ছি না। আপনি যখন ডিপ্লয়মেন্ট প্রসেসে যাবেন বা কোনো একটা প্রতিষ্ঠানে ডিপ্লয় করবেন তখন যে ফিচারগুলো আপনার এখানে দরকার সেগুলো আপনি অবশ্যই এখানে চেকমার্ক দিয়ে নেবেন। একটা ব্যাপার খেয়াল রাখবেন যে যখন এই ফিচারটা ব্যাকআপটা আসলে কী করবে, তখন আপনি ইনাবল ব্যাকআপের পাশে যে ছোট্ট আর চিহ্ন মতন গোলটা আছে এখানে গেলে দেখেন আপনার ব্যাকআপ সম্পর্কে দেখিয়ে দিচ্ছে আসলে ব্যাকআপটা কি। এখানে আপনি দেখেন টু গার্ড ইউর ভার্চুয়াল মেশিন এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ডিটেকশন এন্ড করাপশন, মানে অ্যাক্সিডেন্টালি যদি আপনার ভার্চুয়াল মেশিন করাপ্টেড হয় এখানে একটা ব্যাকআপ ওনারা মানে অ্যাজুর থেকে একটা ইনশিওর করে রাখবে, এটাই বোঝাচ্ছে। আর আপনি যদি আরও জানতে চান লার্ন মোর অ্যাবাউট ব্যাকআপ প্রাইসিং, মানে ব্যাকআপ রিলেটেড প্রাইসিংটা আরও যদি জানতে চান তাহলে এই লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন। হয়তো আমি ব্যাকআপ রাখতেছি না, আমি মনিটরিংয়ে যাচ্ছি নেক্সটে। তো আমি মনিটরিং এর জন্য কিছু রাখতেছি না, হেলথ ডায়াগনোসিসের জন্য কিছু রাখতেছি না, কারণ এগুলো আমার দরকার নাই এখন আপাতত। নেক্সট অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স আমি কোনো এক্সটেনশন ইনস্টল করব না, ভিএম এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করব না, আবার কাস্টমারের কোনো ডাটা এখানে আমি দিব না আর কি। আমি ট্যাগে চলে যাই। এখানে আরো অনেক ব্যাপার আছে, এগুলো আসলে আমাদের এখন না জানলেও চলবে। আমরা যেহেতু জাস্ট বেসিক হিসাবে জাস্ট একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি, সো এটা এর জন্যই এনাফ। আমরা নেক্সট ট্যাগে চলে যাব। ট্যাগটা আমি আই টেক বিডি এটা দিই, আমার রিসোর্সের নাম দিই, আর ভ্যালু যেটা দিয়েছিলাম 2025। আর রিসোর্স আমি আপাতত সবগুলো সিলেক্ট করে রাখতেছি, আপনি চাইলে কম রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাইসিংটা একটু কম আসবে। রিভিউ অ্যান্ড ক্রিয়েট
দেখেন এখানে আমার একটা প্রাইজিং কিন্তু দেখাচ্ছে, আমার কনফিগারেশনের এগেনস্টে একটা প্রাইজিং 0.1260 ইউএসডি পার আওয়ার, মানে প্রতি ঘন্টা আমার এই চার্জটা এত থেকে করবে। এটা হচ্ছে টার্মস ওদের। আর এখানে বেসিক কিছু প্রপার্টিস দিছে, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন রিসোর্স গ্রুপ নাম, রিজনটা, অ্যাভেলেবিলিটি জোন, সিকিউরিটি টাইপটা কি দিয়েছে, ভেমটা কি দিয়েছে, যাবতীয় লাভ 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 এগুলো দিয়েছে। আপনার চাইলে একটু এটা ফলো আপ নিতে পারেন যে কোনোটা মিস হয়েছে কিনা। যদি কোনোটা মিস হয় বা কোনোটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনার প্রিভিয়াসে ক্লিক করে এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা আর কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা সব কিছু চেক করছি, সব কিছু ঠিক আছে। আর ভ্যালিডেশনও দেখেন এখানে ফার্স্ট দেখাচ্ছে। সো আমরা এখন কি করবো, ক্রেডিটে ক্লিক করব। একটু সময় লাগতেছে। আমার এই ভীমটা অলমোস্ট প্রায় রেডি, এখানে ডিপ্লয়মেন্ট চলতেছে। ডিপ্লয়মেন্ট হয়ে গেলে আমরা আমার পিসিকে লগ ইন করতে পারবো। আমরা একটু ওয়েট করি, ডিপ্লয়মেন্ট যতক্ষণ না পর্যন্ত না হয়। আশা করি ততক্ষণ আপনারা পাশে থাকবেন। এখনো ডিপ্লয়মেন্ট চলতেছে। ক্লায়েন্ট পিসির এই তিনটা নেটওয়ার্কের তিনটা পার্ট পোর্শন আমার কিন্তু ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, স্ট্যাটাস ওকে দেখাচ্ছে, এটা ক্রিয়েট হচ্ছে ক্লায়েন্ট পিসিটা। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমাদেরকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, ডিপ্লয়মেন্ট এখনো শেষ হয় না, এটা ইন প্রোগ্রেস আছে। আমার ডিপ্লয়মেন্ট শেষ। এখন আমি চাইলে আমার ভীমটাকে ওপেন করতে পারবো। সো আর এখানে দেখেন গো টু রিসোর্স, মানে আমি যদি রিসোর্সে যেতে চাই তাহলে এই বাটনটাতে আমাকে ক্লিক করতে হবে। আর যদি নতুন করে আর একটা ভীম আমি ক্রিয়েট করতে চাই, সো তখন এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি এখন এগুলো কিছুই করতে যাচ্ছি না, আমি হোমে চলে যাচ্ছি সরাসরি, ভার্চুয়াল মেশিনে চলে যাব। ভার্চুয়াল মেশিনে যে আমার ক্লায়েন্ট পিসি শুরু হচ্ছে এটা, আইটেক বিডি ক্লায়েন্ট পিসি, এটাতে আমি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলে এখানে আমার ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমার অপারেটিং সিস্টেম, সাইজ, লোকেশন, সাবস্ক্রিপশন সহ অনেক ডিটেলস এখানে দেওয়া আছে। আর এখানে নিচে আমি প্রপার্টিস মনিটরিং পাবো, বা এটার ক্যাপাবিলিটি, কোনো রিকমেন্ডেশন, টিউটোরিয়ালসও কিছু পেয়ে যাব। এই ক্লায়েন্ট পিসির এগেনস্টে এই ইনফরমেশনগুলো আমি পেয়ে যাচ্ছি। আর বাইরের দিকে আমি অ্যাক্টিভিটি লগ, এম ইউজ, অ্যাক্সেস কন্ট্রোল, এম ট্যাগ ট্যাগ পাবো এখানে। আর নেটওয়ার্কিং অপশনে যে লোড ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক সেটিং, আরও অনেক আছে এখানে। সেটিং অপশনে ডেস্ক পাবো, এক্সটেনশন পাবো। মোটামুটি এইটাতে আপনি অনেক কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ।
আমরা এই পোর্শনগুলো আস্তে আস্তে দেখবো। আমি চাইলে একবারে আপনাদেরকে এগুলো দেখাতে পারতেছি না। আমরা জাস্ট ফার্স্ট অফ অল যেটা করি, এই ক্লায়েন্ট পিসিটাকে একটু ওপেন করে আমি কানেক্টে দিব। আচ্ছা, কানেক্টে দিলে এখানে পাবলিক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এটা আমি কপি করি, আমার ডাউনলোড করা আছে আরডিবি ফাইলটা। সো আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে না যে আমি এখান থেকে করি, রিমোট ডেস্কটপটা, রিমোট ডেস্কটপ কানেকশন। এটা আমি কম্পিউটার আইপিটা এখানে দিচ্ছি, কানেক্টে দিব। পাসওয়ার্ড হচ্ছে আমি যেটা ক্রিয়েট করছিলাম, এখানে দিব, ওকে দিব। এখানে আমার ক্লায়েন্ট পিসির আইপিটা বসেছে, কানেক্ট দিয়েছি। কানেক্ট দেওয়ার পরে দেখেন এখানে ইউজার নেম আসতেছে মোহাম্মদ ইমরান হোসেন, কিন্তু আমার ইউজার নেম কিন্তু ইমরান হোসেন না, আমার ইউজার নেম হচ্ছে আইটিবি ক্লায়েন্ট। সো আমি মোর চয়েসে যাব যে ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট। আমার ইউজার নেম ছিল এটা, এটা ইউজার নেম দিব, আর পাসওয়ার্ড হচ্ছে এটা। আমি সেভ করে রাখছি, আমি ওকে দেব, ইয়েস দেব। একটু একটু মিনিমাইজ করে, এই যে চলে আসছে। দেখেন আমি কিন্তু এখানে আমার কোনো ফিজিক্যাল পিসি নাই, উইদাউট ফিজিক্যাল পিসি ছাড়াই আমি দেখেন একটা সার্ভার ইনস্টল করছি, তারপর হচ্ছে আমি একটা ক্লায়েন্ট পিসি ইনস্টল করছি। তো এটা হচ্ছে ক্লাউডিং এর একটা সুবিধা। আপনি খুব সহজে চাইলেই আপনার ফিজিক্যাল ডিভাইস ছাড়াই দেখেন আপনি আপনার ল্যাপটপ থেকে কিন্তু ক্লাউডে আপনার প্রয়োজন মতো সার্ভার, তারপর আপনার ক্লায়েন্ট পিসি, নেটওয়ার্ক, এছাড়া আরো অনেক বহু ফিচার আছে যেটা আপনি চাইলে রান করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাজোরে সাবস্ক্রিপশন থাকা বাঞ্ছনীয়। তো আমার ক্লায়েন্ট পিসিটা অলমোস্ট রেডি। দেখেন উইন্ডোজ 10 পিসিটা রেডি। এখন আমরা যদি এটার প্রপার্টিসে যাই, একটু কেটে দিই, একটু প্রপার্টিসটা দেখবো। বড় করে ডেস্কটপ আইকনটাতে একটু ক্লিক করি, কম্পিউটার, আইটিভি ক্লায়েন্ট। এখানে প্রসেসর দেখেন দেওয়া আছে, আর আমি যে 16 জিবি র্যামটা নিয়েছিলাম র্যামটা শো করতেছে। আচ্ছা, অ্যাডিশনালি আমরা যদি ডিসপ্লেতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে আমি স্টোরেজ নিয়েছিলাম, সেই স্টোরেজটা কিন্তু এখানে শো করতেছে 126। আর এটা হচ্ছে টেম্পোরারি একটা স্টোরেজ, এটাতে হচ্ছে আপনি কখনো ডেটা রাখবেন না, কারণ এখানে যদি আপনি ক্লিক করি, এখানে দেখেন একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে এখানে, এনি ডাটা স্টোর on this device driver is subject to loss and there is no way to recover। মানে এখানে যদি কোনো ডেটা রাখেন আর ডেটাটা যদি চলে যায়, এটা রিকভারি করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে মানে পার্মানেন্ট যে ডেটা, গুরুত্বপূর্ণ ডেটা, এটা রাখা থেকে বিরত থাকবো। এখানে আপনি ডেটা রাখতে রাখতে পারেন, সেটা টেম্পোরারি ডাটা, হয়তো একটু কাজের জন্য রাখতেছে রাখতেছে পরে আমি এটা ডিলিট হইলে বা আমি রিমুভ করে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমি একটা জিনিস দেখবো, এটাতে আমার আইপিটা কত দিয়েছে, এটা আমি একটু ক্লিক দেখি। আমার ওই সাবনেট থেকে নিয়েছে, যে সাবনেটের আমি ক্রিয়েট করছিলাম উইন্ডোজ সার্ভারে, আমার উইন্ডোজ ক্লায়েন্ট পিসিটা কিন্তু ওই সাবনেটের এগেনস্টে, সো সে আইপি একটা পেয়ে গেছে। সো মোটামুটি আমি চেষ্টা করছি দেখা যে একটা ক্লায়েন্ট পিসি উইন্ডোজ 10 অথবা 11 কিভাবে আপনি আপনার অ্যাজুর পোর্টালে সহজে ইনস্টল করতে পারেন। নেক্সট ভিডিওতে থাকবে আপনার সার্ভারে আমাদের
ডোমেন কন্ট্রোলারটা ইনস্টল করা, সেখানে ইউজার ক্রিয়েট করা, সেই ইউজারের ক্রেডেনশিয়াল দিয়ে আমরা আমার ক্লায়েন্ট পিসিকে লগ ইন করবো এবং ক্লায়েন্ট পিসিটা জয়েন করব ডোমেনে। সো আশা করি নেক্সট ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো আজ এই পছন্দই, ভালো থাকবেন।